আসসালামু আলাইকুম। এসএসসি 2025 পাশকৃত শিক্ষার্থীদের আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি তোমরা ভালো আছো। হ্যাঁ, ভালো তো তোমাদের থাকারই কথা। তোমরা দীর্ঘ 15 বছরের পরিশ্রমের ফলাফল তোমরা পেয়েছো। তোমরা ভালো থাকবা, এটাই স্বাভাবিক। তবে এর সাথে সাথেই আমাদেরকে খুব তাড়াতাড়ি কুইক ডিসিশন নিতে হবে। সামনের দিকের আমি কি করব, কি করা উচিত। এখনো আমাদের জীবনে অনেকটা পথ বাকি, অনেকটা পথ পাড়ি দিতে হবে। আমরা কেবল জীবনের ফার্স্ট স্টেপ পার করেছি। সামনে অনেকটা পথ পাড়ি দিতে হবে। সেই পথ পাড়ি দিতে গিয়ে আসলে কি নিয়ে পড়াশোনা করব, সায়েন্স পড়বো নাকি আর্টস পড়বো নাকি কমার্স পড়বো, এগুলা নিয়ে আলোচনা করতে চাই আজকে। রবার্ট ফ্রস্টের একটা কবিতার লাইন দিয়েই শুরু করি। দ্য উডস আর লাভলি, ডার্ক অ্যান্ড ডিপ, বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ, and miles to go before I sleep, and miles to go before I sleep. এটাকে যদি বাংলা করি তাহলে বাংলা দ্বারা এরকমটা: গহীন অরণ্যের আধারে আছে কিছু শপথ, পেরোতে হবে দীর্ঘ পথ ঘুমিয়ে পড়ার আগেই। হ্যাঁ, এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। এই অনেকটা পথ পাড়ি দিতে গিয়ে আমাদেরকে কোনো ধরনের ভুল ডিসিশন নেওয়া যাবে না। হ্যাঁ, ভুল ডিসিশন কেন বলতেছি, যে তুমি এ প্লাস বা গোল্ডেন এ প্লাস পেয়েছো বলেই যে তোমাকে সায়েন্স পড়তে হবে, বা সায়েন্স না পড়লে মানুষ কি বলবে, এগুলা যদি তুমি এখন চিন্তা করো তাহলে কিন্তু তোমার ডিসিশন মেকিং এ ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে তোমার ডিসিশনটা কি হবে? তোমার ডিসিশনটা হবে কি, সেটা ডিপেন্ড করবে আসলে তোমার অ্যাম্বিশনটা কি, তোমার লক্ষ্যটা কি, তুমি আসলে কি হতে চাও। তুমি কি আসলে মেডিকেল পড়তে চাও, তুমি কি ডাক্তার হতে চাও, তুমি কি ইঞ্জিনিয়ার হতে চাও? তুমি যদি ডাক্তার হতে চাও বা ইঞ্জিনিয়ার হতে চাও তাহলে তোমাকে অবশ্যই সায়েন্স পড়তে হবে। তবে হ্যাঁ, সায়েন্স পড়ার ক্ষেত্রে তোমাকে এটা মাথায় রাখতে হবে, ক্লাস 9-10-এর যে সিলেবাস, সায়েন্সের যে সিলেবাস, ইন্টারমিডিয়েট সে সিলেবাসটা কিন্তু অনেক বড়। যদি আমি 9-10-এর সিলেবাসটাকে একটা পুকুর চিন্তা করি, তাহলে ইন্টারমিডিয়েট সিলেবাসটা কিন্তু পুরো একটা সমুদ্র। এটা কিন্তু তোমাকে মাথায় রেখেই আগাইতে হবে যদি তুমি সায়েন্স পড়তে চাও। আচ্ছা, আর্টস পড়ার জন্য আর্টস কেন পড়বা? আর্টস তুমি পড়বা এই জন্যই, তোমার অ্যাম্বিশনটা যদি এমন হয় যে তুমি বিসিএস ক্যাডার হবা বা সরকারি যে কোনো একটা জব হলেই তোমার হবে, এরকমটা যদি তোমার অ্যাম্বিশন হয় তাহলে আমি মনে করবো যে তুমি আর্টস পড়ো। কেন আর্টস পড়বা? কারণ তুমি ইন্টারমিডিয়েট লেভেলেই তোমার বাংলা এবং ইংলিশ জ্ঞানটা খুবই সমৃদ্ধ হবে, এবং তুমি যদি জেনারেল নলেজটা একটু ভালো পড়াশোনা করতে পারো তাহলে ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য পাবলিক বড় বড় ইউনিভার্সিটিতে তোমার চান্স পাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি হবে। যদি তুমি চান্স পাও তাহলে তুমি ফার্স্ট ইয়ারের পরে সেকেন্ড ইয়ার থেকেই তুমি বিসিএস এর জন্য ট্রাই করতে পারো, আর বিসিএস প্রিপারেশন নিলে ইনশাল্লাহ তুমি বাংলাদেশের যে কোনো একটা ভালো একটা জব তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। ইনশাল্লাহ বিসিএসই পেয়ে যাবা। বিসিএস এ তোমার অ্যাম্বিশন যদি হয় যে তুমি পররাষ্ট্র ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার হবা, তাহলে দেখা যাবে যে শুরু থেকে যদি সেভাবে প্রিপারেশন নিয়ে থাকো তাহলে ওখানে বাংলা ইংলিশ নিয়ে তুমি আগাই থাকবা। পরে জেনারেল নলেজ বা আদারওয়াইজ পড়াশোনাগুলো একটু হলেও তোমার জন্য ইজি হবে, খুবই সহজ হবে আশা করতেছি। আর কমার্স নিয়ে যদি বলি তাহলে কমার্স আসলে আমি একটু নিরুৎসাহিত করবো এই জন্যই যে কমার্স লেভেলে আসলে বাংলাদেশে সেভাবে কমার্স ওরিয়েন্টেড কোনো জব কিন্তু এখন পর্যন্ত ওইভাবে আসলে ইমপ্লিমেন্ট হয় নাই, ওইভাবে আসলে গড়ে ওঠে নাই। তো তোমরা পড়তে পারো, কিন্তু এমনটা না যে তুমি ব্যাংকে চাকরি করতে চাইলে তোমাকে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এগুলো সাবজেক্টই পড়াশোনা করতে হবে এমন না। বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা দর্শনে পড়াশোনা করেছে, বাংলায় পড়াশোনা করেছে, অথচ ব্যাংকে চাকরি করতেছে, ঠিক আছে। তো তবে কমার্স পড়লে প্রাইভেট ফার্মগুলোতে অনেক জব থাকে, সেগুলা জন্য তোমরা করতে পারো। আলটিমেটলি আমাদের গোল আসলে কি? আমাদের গোল আসলে হচ্ছে আমরা ভালো একটা জব করব, জব করে আমাদের পরিবারের মুখে হাসি ফোটাবো। আহ এই এছাড়া আসলে আমাদের আমাদের যারা মিডল লেভেলে আমরা আছি, আমাদের আর কোনো অ্যাম্বিশন আসলে থাকে না। তো সর্বোপরি তোমাদেরকে আরো একবার বলি, যদি রেজাল্ট তোমার ভালো হয়, তোমার অ্যাম্বিশন যদি থাকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তাহলে তুমি সায়েন্স নাও, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর যদি মনে করো যে না, যে কোনো একটা সরকারি জব হলেই আমার হবে, তাহলে আমি মনে করি যে রেজাল্ট যতই ভালো হোক তোমার, তুমি আর্টস নাও। আর্টস নাও ভাইয়া, তাহলে বাংলা ইংলিশ তুমি আগাই থাকবা, পরে জেনারেল নলেজ পড়াশোনা করলেই তুমি চাকরিতে অনেক বড় একটা ফাইট দিতে পারবা এবং বিসিএস ক্যাডার সহজে হতে পারবা ইনশাল্লাহ। আর কমার্স নেওয়ার ক্ষেত্রে একটু নিরুৎসাহিত করবো, কারণ কমার্স ওরিয়েন্টেড জব বাংলাদেশে ওইভাবে তৈরি হয়নি। তবে পাবলিক না হলেও প্রাইভেটই তুমি অনেকগুলা জব তুমি ক্যারি করতে পারবা ইনশাল্লাহ।
তো যদি সায়েন্স নিয়ে পড়াশোনা করো তাহলে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি সায়েন্সের মানুষ, ম্যাথের মানুষ। ম্যাথ নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি ইনশাল্লাহ আমার লেভেল থেকে সর্বোচ্চ ট্রাই করব তোমাদের জন্য, তোমাদের যেন ভালো কিছু হয় সেজন্য আমাকে সর্বদাই তোমরা পাবা। আমি মাসুদ রানা, পড়াই না শেখাই, জ্ঞানের আলো ছড়াই।